আছো সবাই? আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাচ্ছি ভাইজ্যাক। আর এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনে। তো আমি আর আমার ওয়াইফ দুজনা মিলে আজকে বেরিয়ে পড়েছি হঠাৎ করে। আফটার 4 ইয়ার্স, 4 বছর ভেবেছিলাম কোথাও বেরোনো হচ্ছে না। তো হঠাৎই মনে হলো চলো ঘুরে আসি। তো বেরিয়ে পড়েছি আমরা দুজনাই এই মুহূর্তে। তো ট্রেনের এখনো অনেকটা দেরি রয়েছে, এই মুহূর্তে সময় মোটামুটি 1:15-20। তো ট্রেন 3:10 ট্রেনের টাইম, এখনো অনেকটা সময় রয়েছে। আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি হাওড়াতে। তো আশা করছি জার্নিটা খুব ভালো হবে। দুজনায় বহু বছর পরে একসঙ্গে বেরিয়েছি। আর আস্তে আস্তে সবকিছুর আপডেট দিতে থাকবো, আমরা কোথায় কোথায় ঘুরছি, কোথায় যাচ্ছি, আর ভাইজ্যাকে কোথায় থাকছি, ইনক্লুডিং হোটেল অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ধরো আমরা কিভাবে যাচ্ছি। পুরো জার্নিটার একটা ডিটেল ভিডিও তোমরা পাবে, সঙ্গে থাকো। তো আমরা এখন বেরোচ্ছি হাওড়া ছেড়ে। হাওড়া স্টেশন আমরা ছেড়ে বেরিয়ে গেলাম, একদম অন প্রপার টাইমে ট্রেনটা ছেড়েছে এখনো পর্যন্ত 3:10-এই। তো দেখা যাক কোন সময় পৌঁছাতে পারি আমরা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। এখন ঘড়িতে সময় 5:06। নর্মালি 4 মিনিটের একটু ডিলে চলছে করমণ্ডল এক্সপ্রেস। তো আশা করছি এটা কোনো বড় ব্যাপার নয়, কিছুক্ষণের জন্য হল্ট করবে, হল্ট করার পরে আবার এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবো আমরা। 2000 years later. গুড মর্নিং সবাইকে। তো সময় এখন ঘড়ির কাঁটায় 5:01, একটু লেটে পৌঁছেছি। বিশাখাপট্টনম স্টেশনে নামলাম এইমাত্র। তো যেমনটা দেখতে পাচ্ছ, এই যে এইদিকে বিশাখাপট্টনমের স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে, আমার ওয়াইফ আর আমি নামলাম এইমাত্র। এবার আমরা একটু বাইরের দিকে যাব, তারপরে হোটেলের দিকে রওনা হব। আমরা এখন বিশাখাপট্টনম স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করেছি, যেটাতে আমরা যাব এখন আরকে বিচ পর্যন্ত। আরকে বিচে গিয়ে পরে আমরা সানরাইজ দেখবো। তবে যদি আমরা এখন অটোটা যদি শেয়ারিংয়ে নিতাম তাহলে হয়তো 50, 40, 30 এরকম কিছু একটা অ্যামাউন্ট পড়তো। যেহেতু আমরা রিজার্ভ করেছি তার জন্য আমাদের চার্জেস পড়লো 100 রুপিস রিজার্ভেশনের জন্য। আর এই অটোতে আমরা উঠে গেলাম, অটো ছেড়ে দিয়েছে। আমরা আরকে বিচে গিয়ে পরে একটু সানরাইজ দেখে তারপরে আমরা এখান থেকে হোটেলে যাব। তো আরকে বিচে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি আরকে বিচে। আরকে বিচের একদম সকাল সকাল সানরাইজ দেখছি, কত সুন্দর লাগছে তোমরা দেখো। ঠিক আছে, পিছনে পুরো সমুদ্র আমার, ঠিক আছে। আর একদম ঢেউগুলো একদম এই পাশ পর্যন্ত আসছে, ঠিক আছে। আমরা মানে মাঝে মধ্যে তো আমরা দৌড়ে উপরে উঠে যাচ্ছি, এত ভালো একটা ঢেউ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এইদিকে রয়েছে পুরো বিচের সাইডের লেন, ঠিক আছে। সামথিং কোনো একটা প্রোগ্রামও হচ্ছে ওখানে দেখলাম, খুব আর্লি মর্নিং। তো বেশ ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর, ঠিক আছে। তোমাদেরকে আরও দেখাই এই দিকটা। তোমরা খালি সমুদ্রের ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে সমুদ্রের ভিউটা। মানে আমার তো ইচ্ছাই করছে না যে এখান থেকে আর হোটেলে যাব বলে। তো আমার ওয়াইফ তো রীতিমতো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে, ওই দেখো ওখানে দাঁড়িয়ে গেছে সে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা একবার হলেও অন্তত ভাইজ্যাক এসো, ঠিক আছে। আশা করি তোমাদের খারাপ লাগবে না। আর আমি যা যা ঘুরছি, যা যা দেখছি, সেগুলোর আপডেট দিতে থাকবো। আর একটা ঘটনা বলি, যে অটোটা আমরা রিজার্ভ করেছিলাম সেই অটোটা আসার সময় হঠাৎ করেই পাংচার হয়ে যায়। সো পাংচার হয়ে যাওয়াতে আমাদেরকে সেই একটা অন্য অটো দেখে দিল সেম ফেয়ারে। তো আমাদের এনে পরে আরকে বিচে নামিয়ে দিল। তো নামানোর পরে আমরা এখন সানরাইজ দেখবো বলে ওয়েট করছি। আর কিছু সানরাইজের বিউটিফুল মোমেন্টস তোমাদেরকে আমি শেয়ার করছি ভিডিওতেই। ভিডিওটাতে নজর রাখো, দেখতে থাকো, খুব ভালো লাগবে।
রেস্টুরেন্টে হোটেলেতে আমরা সকালে ব্রেকফাস্টটা সারছি। তো এখানে আমরা নিয়েছি 2 পিস করে ইডলি উইথ সাম্বার, যেটার প্রাইস নিচ্ছে এরা 50 রুপিস। আর কোয়ান্টিটি যথেষ্ট ভালো, একজনের জন্য 2 পিস ইডলি উইথ সাম্বার যথেষ্ট ভালো এবং পেট ভরে যাবে। তো টেস্ট আমি করে তো এবার একটু এটা টেস্ট করে দেখি কেমন, খাবারটা খেয়ে কেমন লাগে তোমাদেরকেও বলি। এই যে ঠিক আছে, ও অসাধারণ খেতে, মুখে দেওয়ার সাথে সাথে পুরো মিলিয়ে গেল। সাম্বারটা একটু ঝাল, কারণ সাউথ ইন্ডিয়ান ফুড নর্মালি আন্ধ্রা ফুড একটু ঝালই হয়, তো সেক্ষেত্রে টেস্ট খুব সুন্দর। যারা তোমরা ঝাল পছন্দ করো তাদের জন্য খুব ভালো লাগবে। যদি ভাইজ্যাগ আসো ডেফিনেটলি ট্রাই করো এখানে এই ধরনের সাম্বার উইথ ইডলি। আরকে বিচ থেকে আমরা একটা অটো রিজার্ভ করলাম উবের অটো থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো আরকে বিচ আমরা ছেড়ে যাচ্ছি এই মোমেন্টে, এই সাইডে বিচটা পড়ছে। আর এখান থেকে অ্যারাউন্ড 4 কিলোমিটারের ডিস্টেন্স আমাদের হোটেল। রাস্তা খুব সুন্দর আর ক্লিনলিনেস অসাধারণ রাস্তা। যাই হোক, তো হোটেলে যাই, হোটেলে গিয়ে এরপর আমরা হোটেলের রুম টুর ডেফিনেটলি দেবো। সঙ্গে থাকবো, দেখতে থাকবো। গাইজ, দিস ইজ আওয়ার হোটেল। আমরা এই হোটেলটাকে বুক করেছি ম্যাপেল কমফোর্ট, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এটা হচ্ছে এমবিপি কলোনিতে। তো এর পাশাপাশি খুব বেশ কিছু দোকান রয়েছে, যেরকম ফ্রুটসের দোকান রয়েছে এই সাইডে, ঠিক আছে। তোমরা চাইলে পরে এখান থেকে ফ্রুটসও কিনতে পারবে। আর যেটা হচ্ছে যে ধরো তোমরা যদি আরকে বিচ থেকে যদি আসো তাহলে পরে তোমরা ওখান থেকে একটা অটো রিজার্ভ করে নিতে পারো, 100 রুপিস মতো নেবে। তবে আমরা যেটা করেছি মেনলি সেটা হচ্ছে যে একটা উবের অটো বুক করেছিলাম। উবের অটো বুক করে আমরা এখানে এসেছি, 85 রুপিস মতো পড়েছে আমার। আর এখান থেকে কৈলাসগিরি খুবই কাছে, মানে তুমি আসার সময় রাস্তাতেই কৈলাসগিরি দেখতে পাবে। আর এই হোটেল থেকেও কৈলাসগিরির একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো আমি এখান থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি হোটেলটা। তো হোটেলটা হচ্ছে তোমার হোটেল, এটা হচ্ছে রিসেপশন, এই পার্টটা হচ্ছে রিসেপশন পার্ট। আর এদিকে একটা জকি শোরুম রয়েছে। আর ঠিক জকি শোরুমের উপরের যে রুমটা, এই রুমটা আমাদের জন্য, যেটা আমরা বুক করেছি। তো দেখতে থাকো, আমি আরও ডিটেলস, রুমের ডিটেলস তোমাদের দিতে থাকবো। রুমে চেক ইন করি, এবার চেক ইন করার টাইম হয়ে গেছে, চেক ইন করবো। চেক ইন করে করে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইজ, এটা আমাদের রুম ম্যাপেল কমফোর্টের 101। চলো তোমাদের একটা ছোট রুম ট্যুর দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম। এটা বেড দিয়েছে একটা, এর সঙ্গে এইদিকে একটা রয়েছে কাবার্ড, ঠিক আছে। এখানে একটা আয়না রয়েছে, ঠিক আছে, একটা আয়না দিয়েছে এখানে দরজার সঙ্গে। আচ্ছা, এদিকে একটা রয়েছে হচ্ছে তোমার টিভি, খুব সুন্দর একটা টিভি রয়েছে স্যামসাংয়ের। আর এইদিকে একটা সুন্দর ওয়াল পেন্টিং দিয়েছে। আর এখান থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখায়। এইটা হচ্ছে বেসিক্যালি ভিউ। এই দূরে তোমরা দেখতে পাচ্ছ এখানেতে রয়েছে হচ্ছে কৈলাসগিরি পর্বত, যেটা আমরা কৈলাসগিরি ভিজিট করবো, তোমাদেরকে ভিডিওতেও দেখাবো। এদিকে হচ্ছে কৈলাসগিরি, এদিকে সামনে দিয়ে, এইখান দিয়ে হচ্ছে সামনের রাস্তাটা, এই সামনে দিয়ে রাস্তাটা গেছে, মেন রোডটা, ঠিক আছে। আর একটা খুব দুর্দান্ত ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তার আগে তোমাদের আরেকটু দেখিয়ে দিই, এখানে চায়ের জন্য সমস্ত জিনিসপত্র দিয়ে দিয়েছে, চা কফি যদি কিছু বানিয়ে খাওয়ার হয় তার জন্য একটা ইলেকট্রিক কেটেলও অ্যারেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। আর বেড সাইড সুইচ টুইচ সব কিছুই অ্যাভেলেবেল। খুব কমফি একটা রুম। তো আমি আমার ওয়াইফকে একটুখানি বলি ওদিক দিয়ে গিয়ে পরে একটু তুমি দরজাটা, জানালার উইন্ডোটার কার্টেনটা একটু সরিয়ে দাও।
আর এই দিকটা আমি একটু সরিয়ে দিই, তোমাদেরকে ভিউটা দেখাবো একটু। এইটা হচ্ছে আমাদের প্রপার ভিউ রুমের, ঠিক আছে। আর এইদিকে রয়েছে একটা বেড সাইড ড্রয়ার, ঠিক আছে। এখানে একটা কভার দিয়ে দিয়েছে, ঠিক আছে। একটা সেফও রয়েছে সঙ্গে, আমরা আমাদের লাগেজ কিছু রেখেছি এখানে, ঠিক আছে। আর এবার তোমাদেরকে দেখাই আমি ওয়াশরুমটা রয়েছে কিছুটা এরকম, ঠিক আছে। এদিকে শাওয়ার রয়েছে, আর এদের যেটা আছে ওয়াক ইন গিজার, সো তোমরা যখনই স্নান করবে গরম জল অ্যাভেলেবেল আছে। আর এখানে একটা মিরর দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। এখানে একটা মিরর রয়েছে, এদিকটা পুরোটাই গ্লাস উইন্ডো, ঠিক আছে। এদিকটা পুরোটাই গ্লাস উইন্ডো রয়েছে। তো এই ছিল মোটামুটি ওয়াশরুম। খুব সুন্দর একটা হোটেল, চাইলে পরে হোটেলটাকে আগোড়া থেকে বুক করতে পারো। এছাড়াও তোমরা মেক মাই ট্রিপেও অ্যাভেলেবেল আছে, তবে আমি মেক মাই ট্রিপ ডেফিনেটলি সাজেস্ট করি না, কারণ মেক মাই ট্রিপের সমস্যা যেটা হচ্ছে এদের ক্যান্সেলেশন প্রচুর করে মেক মাই ট্রিপে, কারণ ওদের চার্জেসের কিছু ইস্যুস থাকে। অ্যাপেল কমফোর্টের নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, তোমরা ওদের ওয়েবসাইট থেকেও বুক করতে চাইলে বুক করতে পারো। খুবই কজি কিছু রুমস রয়েছে এদের কাছে, আর সিলেক্টেড কিছু রুম খুব মিনিমাল প্রাইসের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। যদি কেউ ভাইজ্যাক ভিজিট করছো, হয়তো হতে পারে যে আরকে বিচ থেকে একটু ডিস্টেন্সে, বাট তোমরা এটাতে ভিজিট করো, ডেফিনেটলি তোমাদের ওয়ার্থ ইট হবে, ঠিক আছে। তো আপাতত এটাই ছিল মোটামুটি রুম ট্যুর, তোমরা যা দেখলে, ঠিক আছে। আর আগে আগে আরও যেখানে যেখানে যাব, ঠিক আছে, সেটা তোমরা পুরোটাই দেখতে পাবে আমার ভিডিওতে। তো সঙ্গে থাকো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ, আর সঙ্গে থাকো, আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আসার পরে মোটামুটি আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আপাতত এখন বেরোবো, যাবো আরকে বিচের দিকে। আরকে বিচ থেকে ডিসাইড করব যে আমরা ওখান থেকে কোথায় যাচ্ছি। লাইক আমাদের আজকে প্ল্যানিং যেটা আছে, ইয়ারাডা বিচ, ডলফিন নোজ, রোজ হিল চার্চ, অ্যান্ড তার সঙ্গে যদি সময় পাই দেন তাহলে পরে আমরা হয়তো বিশাখাপট্টনম পোর্ট বা ডক এরিয়াটাও ঘুরে দেখবো। এবার সেখান থেকে রিটার্ন আসবো আবার আরকে বিচে। আরকে বিচ থেকে কুরসুরা সাবমেরিন মিউজিয়াম দেখে রিটার্ন করবো রুমে। সো আপাতত আজকের জন্য এরকম প্ল্যানিং একটা আমাদের রয়েছে। টাইমটাও অনেকটা হয়ে গেছে, প্রায় 11:30টার কাছাকাছি এখন সকালে। তো ভাবছি যে কতটা কভার করতে পারবো, চেষ্টা করছি যে পুরোটা কভার করার। যদি আজকে পুরোটা কভার করতে পারি ভালো, আদারওয়াইজ কালকের জন্য তো প্ল্যান অন্য কিছুই রয়েছে। সো এটাই মোটামুটি। তো দেখা যাক কতটা কি কভার করতে পারি। আমরা মোটামুটিভাবে রেডি, তো এখনই আমরা বেরিয়ে যাব। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি আর আরকে বিচ থেকে ইয়ারাডার জন্য। এখান থেকে একটা অটো রিজার্ভ করলাম আমরা, যেটা নর্মালি 2000 টাকা বলেছিল। তো অনেক দাম দর করে ঝগড়াঝাটি করে 1100 টাকায় ফাইনাল করেছি, যেখানে আমাদেরকে টোটাল 4টে পয়েন্ট ঘুরে দেখাবে। আরকে বিচ থেকে আমরা যাবো হচ্ছে প্রথমে ইয়ারাডা বিচ। ইয়ারাডা বিচ থেকে রিটার্ন করবো হচ্ছে টুয়ার্ডস ডলফিন নোজ, রোজ হিল চার্চ, আর তার সঙ্গে ওখান থেকে দেখে আমরা আসছি হচ্ছে বিশাখাপট্টনম ফিশিং পোর্ট এরিয়া। তারপরে ওখান থেকে আমরা রিটার্ন করবো আরকে বিচে। তো আপাতত এটাই মোটামুটি আজকের দিনে ইটিনারি রয়েছে। তো এটা কমপ্লিট করে তারপরে হয়তো রুমে ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে, দেখা যাক। কারণ কালকে সারা রাত ট্রেন জার্নি করেছি, আজকে একটু শরীরটা টায়ার্ড আছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। মাঝে মধ্যে আপডেট দিতে থাকবো কি চলছে, কোথায় যাচ্ছি, আর এখানকার রাস্তাঘাট কেমন। আর একটা জিনিস বলে দিই যে যদি তোমরা কেউ ইয়ারাডা যেতে চাও, অবশ্যই নিজের সঙ্গে নিজের আধার কার্ড ক্যারি করবে, কারণ খুব ম্যান্ডেটরি এটা। আর কারণ ওখান থেকে যদি তোমরা ইয়ারাডা বিচ আর ডলফিন নোজ যদি দেখতে চাও, তো লাইট হাউসে ঢোকার জন্য তোমাদেরকে একটা টিকিট করতে হয়, তার জন্য তোমাদের আধার কার্ড দেখাতে হবে। তো আধার কার্ডটা অবশ্যই সঙ্গে ক্যারি করবে। তো সঙ্গে থাকো, আমরা আরও আপডেট দিতে থাকবো। খুব নয়েজি আসছে ওটা অবস্থা, মাইকটা এখন লাগাই। তো এইরকম
এখন পৌঁছে গেছি ইয়ারাডা বিচে। তোমরা কিছু দেখো না, শুধুমাত্র জলের রংটা দেখো, এত পরিষ্কার জল, আর তার সঙ্গে শুধু এদিকের পাহাড়ের ভিউটা দেখো। পাগল করা একটা ভিউ, পাগল করা একটা লোকেশন। আমি জানি না যে মানে মানুষ অনেকে আছে যারা পাহাড় পছন্দ করে, অনেকে আছে যারা সমুদ্র পছন্দ করে। দুটো সম্পূর্ণ ভিন্নধর্মী জিনিস, কিন্তু দুটোর আলাদা মাহাত্ম্য আছে, ঠিক আছে। অনেকেই বলে যে পাহাড় ভালো না, অনেকে বলে সমুদ্র ভালো না, কিন্তু প্রত্যেকটার নিজস্ব নিজস্ব একটা বিউটি আছে। আর এই বিউটি দেখতে হলে পরে ভাইজ্যাক আসতে হবে। ভাইজ্যাকে পাহাড় সমুদ্র দুটো একসঙ্গে মিলেমিশে যে অপরূপ প্রকৃতির খেলা সৃষ্টি করেছে, এটা দেখার জন্য ভাইজ্যাক অবশ্যই আসতে হবে। হচ্ছে ডলফিন নোজে, তো যেটা নেভির একটা রেস্ট্রিক্টেড এরিয়া। আর এখানে আসার জন্য এন্ট্রি করতে হয়, যেটা আমি আপনাদের আগেই বলছিলাম যে আধার কার্ডটা খুব ইম্পর্টেন্ট, আধার কার্ডটা সঙ্গে ক্যারি করতে হবে। আর এটা টাইমিং হচ্ছে বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। তো তোমরা চাইলে পরে এখানে ভিজিট করতে পারো। এখনও এটা ওপেন হয়নি, আমরা ভিতরে যাব, এখান থেকে টিকিট নেব, টিকিট নিয়ে ভিতরে গিয়ে পরে আমরা দেখব। এটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়াচ টাওয়ার বিশাখাপট্টনমের। তো সেই ওয়াচ টাওয়ার থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর আসে, পুরো এরিয়ার ভিউটা খুব ভালো আসে। তো আমরা এই মুহূর্তে এখানে ওয়েট করছি। ভিতরের ভিডিও করা কতটা অ্যালাউড আমার জানা নেই, যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করছি। তো যদি আমি ভিতরের ভিডিওস নিতে পারি, আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদের আমি ব্যাপারটা দেখাতে পারি ভিতর থেকে। টিকিটটা করে নিয়েছি, 10 টাকা করে টিকিট এখানে এন্ট্রি করার জন্য। আর টিকিট করার পরে তোমাদেরকে এখানে ভেতরে আসতে হবে। হচ্ছে ভিউ লাইট হাউসের উপর থেকে, এইটাকে ডলফিন নোজ বলা হয়, ঠিক আছে। এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায়, ঠিক আছে। আর এটা পুরো সমুদ্র চারিদিকে, যেমনটা তোমরা দেখছো। ভিউটা কিছুটা এরকম। এটা হচ্ছে ঠিক এদিকে দেখতে পাচ্ছ তোমরা লাইট হাউস, এর উপরে আমরা ছিলাম, এই উপরটাতে আমরা ছিলাম। ওখান থেকে আমি তোমাদের ভিউটা দেখিয়েছি অলরেডি। আর এখানে বেশ কিছু বসার জায়গাও করা রয়েছে দেখতে পাচ্ছি, যেগুলোতে তোমরা বসে নিজেদের সময় কাটাতে পারো। তো আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে রোজ হিল চার্চ, ঠিক আছে। আমরা যে অটোটা বুক করেছিলাম ওই অটোটা দিয়ে এলাম। এটা বেশ খানিকটা উপরে পাহাড়ে, মানে টিলা টাইপের, তো তার উপরে এটা। তো এইদিকে উপর থেকে ভিউটা খুবই সুন্দর। এই সাইডটা যেটা পড়ছে, এই পার্টটা হচ্ছে ডক এরিয়া, পোর্ট এরিয়া এটা, ঠিক আছে। আর বিশাখাপট্টনম পোর্ট এরিয়া পড়ছে এটা। এখানে একটা বালাজি মন্দির রয়েছে, বালাজি মন্দির, এটা খুব সুন্দর একটা বালাজি মন্দির রয়েছে। তো রোজ হিল চার্চ কিছুটা এরকম, ঠিক আছে। আর মেন চার্চের বিল্ডিং যেটা রয়েছে এই সাইডে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। এইটা হচ্ছে রোজ হিল চার্চ। যেটা
পুরো শহরের দিকে তাকিয়ে রয়েছেন। তো আমরা এখন এসেছি হচ্ছে ফিশিং হারবারে বিশাখাপট্টনমে। তো চারিদিকে শুধুমাত্র আমি এখন মাছের গন্ধ ছাড়া আর কিছুই পাচ্ছি না, ঠিক আছে। তবে এই জায়গাটায় আশা করছি সকালের দিকে এলে পরে সবথেকে বেস্ট, কারণ সকালের দিকে অনেক লঞ্চ থাকে যেগুলো মাছ ধরে ফেরে, তো সেগুলো আসে যখন তখন মাছ নাবে সেগুলো দেখানো সম্ভব হয়, যদিও এটা বিকেলের বেলায়। তো বিকেল হওয়ার জন্য এই মুহূর্তে তো সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর এই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছ, এই যে পরপর যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এই লঞ্চগুলোতে হচ্ছে মাছ ধরে সেই মাছ এনে এই বাজারে বিক্রি করা। তোমরা যদি বিকেলের দিকে কেউ আরকে বিচে আসো, তো তোমরা চাইলে পরে এই দোকান থেকে দিদির কাছ থেকে বুকটা নিতে পারো। এইদিকে যে পে অ্যান্ড ইউজ টয়লেটটা রয়েছে ঠিক তার এইখানেই পাশেই সিঁড়ির কাছে এই দিদি বসেন। 30 টাকা করে আপাতত বুকটার দাম নিচ্ছে, বাট এত সুন্দর টেস্টি খেতে যে তোমাদের কি বলবো। মানে আমি হয়তো কলকাতায় থাকাকালীন এত সুন্দর বুকটা কখনো খাইনি। তো আমি একটা প্রথমে নিয়েছিলাম, আবার একটা নেওয়ার জন্য এসেছি। থ্যাংক ইউ দিদি। এটা ইভিনিং টাইমের ভিউ আরকে বিচের। তো এই দিকটা যেটা দেখতে পাচ্ছ, এইদিকে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, যেটা আমরা সকালে এখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম সকালে। আর এই দিকটা এখন দেখতে পাচ্ছ, এইদিকে পুরো সমুদ্রের ভিউ। প্রচুর লোকজন রয়েছে এই সময়, যারা সমুদ্রের এই অসাধারণ দৃশ্যটা উপভোগ করছে। তো আমরা এই সময় এগিয়ে যাচ্ছি কোকো অ্যারিনার দিকে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাবো, এইটা হচ্ছে কালীবাড়ি, বিশাখাপট্টনম ভাইজ্যাকের কালীবাড়ি এটা, ঠিক আছে, আরকে বিচের। তো এই মুহূর্তে কিছু রিনোভেশনের কাজ চলছে, যার জন্য আমরা এখানে যেতে পারছি না, কারণ এটা বন্ধ হয়েছে এখন। এই মুহূর্তে যেখানে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে কোকো অ্যারিনার দিকে। কোকো অ্যারিনা ছেড়ে তারপরে আমরা যাব কুরসুরা সাবমেরিন দেখার জন্য। তো এইটা হচ্ছে আমাদের কুরসুরা সাবমেরিন, যেটাকে বর্তমানে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট একটা মিউজিয়ামে কনভার্ট করেছে। তো আমরা এখন যাব এর ভিতরে গিয়ে দেখব কি রয়েছে।